দাজ্জাল আসার সময় হলে তোমরা বুঝতে পারবে মানুষ যখন হারাম জিনিসগুলোকে হালাল করে নেবে তখন জানবে দাজ্জাল চলে এসেছে। দাজ্জাল আসার শুনেলেন আগে থেকে সিমটম চলে আসবে, দাজ্জাল আসার ঘন্টা বেজে গেছে। আপনি মনে করেন না দাজ্জাল শুধু একটা মানুষ, দাজ্জাল পুরো একটা সিস্টেমের নাম। সেই সিস্টেমটার নাম হচ্ছে এআই সিস্টেম, এআই পদ্ধতি। আজকে একজন পৃথিবীর দামি বৈজ্ঞানিক আমি পড়ছিলাম, তিনি একটা মারাত্মক কথা লিখেছেন যে কিয়ামতের সম্পর্কে ভবিষ্যতে চাকরি বলে আর কিছু থাকবে না, পৃথিবীতে চাকরি বলে কিছু থাকবে না। নাম্বার 2, টাকার প্রয়োজনও থাকবে না, অর্থ ব্যবস্থা বদলে যাবে। মানুষের কাছে টাকা বলে কিছু থাকবে না, পকেটে টাকা আছে ওই টাকা থাকবে। কি থাকবে? আপনার মোবাইলে আপনি খালি জানবেন আপনি 5 লাখ টাকার মালিক। দাজ্জাল মানুষকে কিভাবে সিস্টেমের দ্বারা জব্দ করবে সেই সিস্টেমটা বলে দিই। একজন মুমিন ব্যক্তি সে বলল আমি দাজ্জালকে বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, সে আর কিছু কিনে কেটে খেতে পারবে। দুনিয়াতে কিয়ামতের পূর্বে গরিব বলে কেউ থাকবে না, তার দলিল হাদিস আছে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, রাসূল বললেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। যখন পৃথিবীতে বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি হবে, বাড়ি তৈরির কম্পিটিশন থাকবে, চলবে, আর বড় বড় মসজিদ মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন শোনো, সেই মুসল্লিগুলো হবে সুদখোর আর হারামখোর মুসল্লি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআস সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সেই রাস্তাটা কেমন বলে দিই। ইসলাম ইজ দা সেফটি। অনেকদিন আগে, আজ থেকে 7 বছর আগে, লন্ডনের সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছিল। বাপ আর বিটি তারা দুজন একে অপরকে বিবাহ করতে চেয়েছে, তাদের কেস গেছে কোর্টে। জজ দাঁড় করিয়ে বাপকে জিজ্ঞেস করেছে তুমি তোমার নিজস্ব জন্মদাতা মেয়েকে কেন বিবাহ করতে চাও? আলহামদুলিল্লাহ, সে বলল এর মা যখন আমার স্ত্রী মারা যায় এই মেয়েকে আমি আমার কাছে শুইয়ে মানুষ করেছি। বাপ আর বিটি এক কাছে শুতে শুতে কখন যে শারীরিক সম্বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দা সেফটি। এই জন্য কোন মেয়ের বয়স যখন 7 বছর হবে তার বাপের উচিত তার বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দিতে হবে। মেয়েকে যতই তুমি মহব্বত করো, বিছানা আলাদা। ছেলের বয়স যদি 7 বছর হয়, মা যতই সন্তানকে ভালোবাসুক তার কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এইটাই হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। আজকে বড় দুঃখ লাগে, রাস্তাঘাটে আমরা দেখলাম 25শে ডিসেম্বর পেরিয়ে গেল, হাজার হাজার মুসলিম যুবক তারা গিয়ে মেরি ক্রিসমাস পালন করেছে। পাক সার্কাসে গিয়ে, ধর্মতলায় গিয়ে, বারাসাতে গিয়ে অনেক মুসলিম যুবক যুবতী তারা মেরি ক্রিসমাস পালন করেছে। যে মুসলিম যুবক, যে মুসলিম যুবতী যারা বলেছে যে মেরি ক্রিসমাস বলা যাবে, অসুবিধা নেই, তারা শোনো, মেরি ক্রিসমাস বলা মানে আপনি বিশ্বাস করলেন, আকীদা আনলেন এই 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা ছেলে জন্ম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে খ্রিস্টানদের তহমত হচ্ছে আল্লাহ
ছেলে জন্ম দিয়েছে, ঈসা মাসিহকে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর উপরে তহমত। খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত ঈসা মাসিহকে নবী বলে বিশ্বাস করেছে। যেদিনে তাদের পণ্ডিতরা বলল ঈসা মাসিহকে যখন আল্লাহ তুলে নিয়েছে, ওটা আল্লাহর বেটা আর মরিয়মের কোনো স্ত্রী ছিল না। এখন যদি বলেন মরিয়ম সম্পর্কে কোরআনে কিছু আছে, সূরায়ে মরিয়ম পুরো একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে। কাদের জন্য? পৃথিবীর মানুষ যেন মরিয়মকে খারাপ চোখে না দেখে, তার উপরে তহমত না দেয়। ওই জন্য কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক ঘরের মধ্যে নিজেকে এক স্থানে বন্দী করে নিল। বন্দী মানে চারিদিকে ঘেরা বাড়ি, তার ভেতরে নিজেকে পর্দা করে নিল। আল্লাহ কোরআনে পরের আয়াতে বললেন, আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে। তুমি যাও আর গিয়ে মরিয়মকে সুসংবাদ দাও যে তার গর্ভে আমি আল্লাহ তাআলা আমার একজন নবীকে প্রেরণ করতে চাই। এখান থেকে পৃথিবীর মানুষের দুটো শিক্ষা। এক হচ্ছে আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই করতে পারেন। পারেন না? পারেন না, আল্লাহর ইচ্ছা। নাম্বার 2, তোমরা ভাবো না আমি পৃথিবীর নিজামাত শুরু করেছি, চালু করেছি, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে বাচ্চা তৈরি হবে। ঠিক কি না? স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে বাচ্চা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বাপের প্রয়োজন হতো না, আমি আল্লাহ বিনা বাপেও বাচ্চা দান করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল হচ্ছেন হযরতে ঈসা মাসিহ, তার দলিল হচ্ছেন হযরতে ঈসা নবী। এরা বলে মেরি ক্রিসমাস, এরা হযরতে ঈসা মাসিহকে কি ভাবছে? আল্লাহর বেটা, যার কারণে এদের ঈমান চলে গেছে। আর কোরআনে আছে সূরা ফাতিহার একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ 25শে ডিসেম্বর উপলক্ষে কোন অনুষ্ঠানই শরীয়তে জায়েজ নেই। 25শে ডিসেম্বর উপলক্ষে কেক কিনে খাওয়া হারাম, খেতে পাবেন না। পহেলা জানুয়ারি হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা ফিস্ট করতে যাচ্ছে, পিকনিক গাড়ি ভাড়া করে জানুয়ারি মাসে পিকনিক করতে যাচ্ছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন না, যদি গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে যদি পিকনিক করা যায় হতো, আমাদের মৌলবীদের জীবনে কোনো শখ নেই? কথা বলে না? আছে না নেই? আমি ইয়াসিন, আমিও তো আমার পরিবারকে নিয়ে পিকনিক করতে যেতাম। এই মৌলবী এও তো পিকনিক করতে যেত, কিন্তু আশ্চর্যের বিষয় হারাম হওয়ার কারণে আমরা তো যেতে পারি না। ইসলামে গান বাজনা হারাম। আজকে হাজার হাজার মুসলমান নিজের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, সেই বিয়েতে অবাধে গান বাজনা চলছে। ঠিক বললাম না? আপনাদের এখানে হয় না? গান বাজনা হয়? আগে খুব হতো। ইমাম সাহেব বলছেন এখন কমেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমাম সাহেবের হায়াতে বরকত দেখ এবং উনার মেহনতকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দেখুন, গান বাজনা জায়েজ নেই। কেন জায়েজ নেই? আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, আল গিনাউ মিন মাজামিনিশ শাইতান। গান হচ্ছে শয়তানের বাঁশি। কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। এই যে আমি আয়াত শোনালাম, আপনারা কি মনে করছেন জিনা মানে শারীরিক সম্পর্কটাই জিনা? শুধু না, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা।
মেলা কেন হারাম বললাম? জলসা হোক, ওরস হোক, কোন জায়গায় মেলা বসানো যাবে না, হারাম। কেন হারাম? 100টা যুবক ছেলে, 100টা মহিলা একসাথে এক বাজারে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য একজন দুশমন। যখনই ভিড় লাগবে শয়তান পুরুষ মানুষকে বলবে ভিড় আছে চালিয়ে দে, এরকম করে দিবে, নাহলে হাতটা মেরে দিয়ে পাঠিয়ে দিবে। আপনি মনে করলেন কেউ দেখেনি, আপনি কোন নারীকে চোখের দ্বারা ইশারা করেছেন, কোন নারী আপনাকে চোখের দ্বারা ইশারা করেছে জিনা করার, আপনি মুখের দ্বারা। আমাদের মুসলিম যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছো তাদেরকে বলে যায় ইসলামী শরীয়তে লিভিং হারাম, প্রেম হারাম, যেটা তোমরা করছো ওটা হারাম, ওটা জিনা করা হচ্ছে। নারী পুরুষরা শুনে নাও, আর এই জিনার পাপ মারাত্মক পাপ। আল্লাহ কোরআনে সূরা আপনার মুমিনুনে বলেছে যারা সীমা লঙ্ঘন করবে, নিজের লজ্জা স্থানকে জিনায় কাজে লাগাবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী কারা? যারা নিজেদের লজ্জা স্থানের হিফাজত করেন, জিনা করে ফেলে। এরপর যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করেছি, কেউ দেখেনি, যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করেছি, কেউ দেখেনি, যারা মনে করছেন অন্তরের দ্বারা পাপ করেছি, পৃথিবীর কেউ দেখেনি, তারা কোরআন খুলুন, সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক কথা বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। এটা কোরআন। আমি আল্লাহ তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দিয়ে দেব, তারা আর পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, নারী দিকে মায়ের দিকে বলে যাচ্ছি, ইসলামে পর্দা ফরজ না? ফরজ নাই বাবা, ফরজ। এখন অনেক শিক্ষিত গুয়ার বেরিয়েছে মুসলিমদের, স্কুল কলেজে যায়, পড়াশোনা করেছে, কিন্তু তারা তার মধ্যে গুমরা। তারা কি বলছে? আরে এই মৌলবীরা মিথ্যা কথা বলছে, ইসলামের মেয়েরা নবীর বিবি সাহাবীর বিবিরা ব্যবসা করেছে। এটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন না। সত্য, নবী সাহাবীর বিবিরা, নবী পয়গম্বরের বিবিরা ব্যবসা করেছে, কিন্তু হাদিসটা সহি, ব্যাখ্যাটা ভুল। যদি বলেন কেমন করে হাদিসটা সহি আবার ব্যাখ্যাটা ভুল, তার কারণ হচ্ছে শুনেলেন, একটা হুকুম হওয়ার পরে দ্বিতীয় হুকুম চলে এলে প্রথম হুকুম বাতিল হয়ে যায়। যদি বলেন কেমন করে বুঝিয়ে দিই। আমরা আজকে জলসায় এসেছি, কালকে ভাইজান ফোন করলো, ইয়াসিন ভাই কি খাবেন? আমি বললাম ভাইজান আমার লেগে মাছ করবেন। গেল সকাল বেলায় কমিটির ছেলেরা লিস্ট বানিয়েছে, ফল ফ্রুট মিষ্টি ফিষ্টি যা আছে, শেষে লিখেছে একটা রুই মাছ নিবে ইয়াসিন ভাইয়ের জন্য। বাজারে চলে গেছে বারাসাতে, মাছ নিবে, রুই মাছ। আমাকে সকালে ফোন করলো, হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছি। আমি বললাম বাবা আমি রুই মাছ খাই না, কাতলা মাছ নিতে। ইনি তাড়াতাড়ি আমাকে ফোনটা কেটে তাকে ফোন করেছে, রুই মাছ হুজুর খাবে না, কাতলা মাছ নিবি। লিস্টে কি লেখা আছে কথা বলে? রুই মাছ। রুই মাছ কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে, এই আয়াত রহিত, এর হুকুম বাতিল হলো যখন পরবর্তী হুকুম এলো তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম।
কোরআনে আয়াতটা রয়ে গেছে কিন্তু তার হুকুম বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, সাহাবীর বিবিরা ততদিন পর্যন্ত ব্যবসা করেছেন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। হাদিসে আছে, সহিহ হাদিসে, যেদিন থেকে পর্দা ফরজ হলো সেই দিন থেকে নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটার হুজরাখানা থেকে বের করে। মায়েরা এরপর শোনো, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম বাবা? কথা বলে না? তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে কাছের আত্মীয় যদি মারা যায়, নিকটতম আত্মীয়, পর্দার সহিত যেতে পারে। নাম্বার 2, যদি শরীর খুব অসুস্থ থাকে পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। এই তিনটে কারণ ছাড়া হাদিসে আর একটাও কারণ নাই। বাজারে যাওয়া, স্কুলে চাকরি করা, ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, ফুচকা খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এগুলো একটাও হাদিসে কেউ দেখাতে পারবে না, একটা নেই। যদি বলেন নবীজির জামানায় রেস্টুরেন্ট ছিল না, তোমার জানাই নাই, নাম পাল্টিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাম্মাম ছিল, হাম্মামে তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল, সেটাই হচ্ছে হাম্মামে তাবদীল। যদি তাবদীল করা হয়, হাম্মামে তাবদীলটাই হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির যুগে লোকরা চারিদিকে বসতো আর মধ্যখানে শরীর ন্যাংটো করে ডান্স করতো, তার উপরে পয়সা ছড়ানো হতো, সেখানে খাবার দাবারের আইটেম হতো, মদের ফোয়ারা চলতো। আর আজকে যেটা 5 স্টার হোটেলে হয়, একটা বাড়িতে হয়। বারাসাতে বার আছে না? বাড়ি গিয়ে মেয়েরা নাচে, বড় লোকরা পয়সা উড়ায়। মেয়েরা নাচে, তারা খাবার খায় আর তাদের শরীর দেখে দেখে খাবার খায়। নবীজির জামানায় ছিল হাম্মাম, আজকে তার তাবদীলের নাম হচ্ছে 5 স্টার হোটেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। আজকে আপনি তাকিয়ে দেখুন, যারা এখানে ডাক্তার, মাস্টার, শিক্ষিত লোক বসে আছে, আমরা যখন স্কুলে গেছি তখন আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? আদিম যুগের ঘটনায় লেখা আছে, মানুষ কাপড় পরতে জানতো না, মানুষ পোশাক পরতে জানতো না। গাছের ছাল পোশাক ছিল, গাছের পাতা তাদের পোশাক ছিল। মানুষ আস্তে আস্তে সভ্যতা লাভ করেছে। নবীজির হাদিস খালি কত সত্য বুঝলেন। মানুষ এমন একটা যুগ এলো, কাপড় পরতে শিখলো, সভ্যতা খুঁজে পেল। আর রাসূল বললেন, আখিরি জামানায় আবার সেই বর্বরতার যুগ ফিরে আসবে। মডেলিং এর যুগ মনে করবে। আজকে যে মেয়েটা যতটা ন্যাংটো হবে সে ততটাই ভাইরাল, ততটাই মডেলিং। ঠিক বললাম না? বললাম ততটাই নাই, যতটা হবে। ভেবে দেখুন, আপনার বিহারের মুখ্যমন্ত্রী একটা মুসলিম ডাক্তার, কলকাতায় বাড়ি, হিজাব পরে তার হিজাবটা ধরে টেনে দিল। বহুজন বহু সমালোচনা করেছে। অনেকজন বলছে अपना बेटी के जैसी है और मजाक करके खींच दिया, कोई बात नहीं। मैं उनसे कहना चाहता हूं, तुम्हारा बहन को लेके आओ बाजार में, हम थोड़ा दुपट्टा खींच देंगे और बोलेंगे हमारा बहन की तरह है, हमारे बेटी जैसी है। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, আজ তক না এবিপিতে আছে, জানি না কিসে আছে, আজ তক। রুবিকা লিয়াকত সে বলছে, अरे अगर पर्दा ही करना होती तो अल्लाह ने जब भेजा तब पर्दा करके क्यों नहीं भेजे। अगर हमसे जरा बैठ जाओ, हमारे जैसे मौलवी से एक मर्तबा बैठ के दिखाओ, तुमको पखाना के अंदर डाल देंगे इंशाअल्लाह। तुम कह रही हो कि ऊपर वाला ने पर्दा करके क्यों नहीं भेजे, तो मैं तुमसे पूछना चाहता हूं कि मेरे बहन, तुम जब दुनिया में आई थी कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? हमरा कापड़ पड़े एসেছি না ন্যাংটো? नंगटो। तो अगर तुम नंगा आई हो तो कपड़ा क्यों पहन रही हो, नंगी घूमो। तुम कहो हमको ऊपर वाला ने नंगा भेजा तो हम कपड़ा क्यों पहने। तुम्हें और जंगली में कोई फर्क नहीं है।
আর পৃথিবীতে সভ্যতা তো সেটাকেই বলা হয় যে মানুষটা কাপড় পরতে শিখলো, শরীর ঢাকতে শিখলো, ইজ্জত পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নারীদিকে মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে দেশটাই বাস করছি এই দেশটার নাম কি বাবা? ভারতবর্ষ, হিন্দুস্তান। এখানে আদালত আছে, এখানে বিচার ব্যবস্থা আছে, এখানে প্রশাসন আছে, কোর্ট আছে। কিন্তু যদি কোন রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে যায়, শরীয়তে বলছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে। কোন মানুষ কেউ কি যদি ধর্ষণ করে তাকে জনসমক্ষে নিয়ে এসে তাকে তলোয়ারে করে কাটা যাবে না, তাকে পাথর মেরে কষ্ট করে হত্যা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন। মায়েরা খাস করে শুনবেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে নিজের পিঠ খুলে বেপরদা ভাবে পরপুরুষকে উত্তেজিত করে, ওই মহিলাটাকেও শরীয়তে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখেছেন যে ওই মহিলাটাকে হত্যা করে দাও যে মহিলাটা পরপুরুষকে নিজের যৌবন দেখিয়ে উত্তেজিত করে। সবাই নিয়ত করুন আমরা আমাদের মা বোনের দিকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় নিয়ে আসুন, তাদেরকে পর্দা করে দেন। ওই জন্য প্রথমেই বলেছি দায়ুস জান্নাতে যাবে না। যারা নিজেদের বিবি, বিটি, বোন, মাকে বেপর্দা করে রাস্তায় ঘোরাচ্ছে, এরা জান্নাতে প্রবেশ করবেন। শেষকালে বলবো, তিনটে ব্যক্তি যদি কোনোদিন আপনাদের কাছে হাত পাতে, জীবনে হাত ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। নাম্বার দুই, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না। এই তিনজন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলেন, কে সবথেকে বড় মুসাফির? কে? আমি। 150 কিলোমিটার এসেছি, আবার আমি অতটাই যাব। কালকে কতটা রাস্তা যাব জানেন? আমি মোবাইলে দেখছিলাম, কালকে আমার যেখানে জলসা আছে এখান থেকে 450 কিলোমিটার রাস্তা, উত্তর দিনাজপুর। কালকে আমার জলসা আছে। যারা আমাকে গাল দেয় তাদের ফোন রিসিভ করি, যারা দোয়া দেয় তাদের ফোন রিসিভ করি, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে ফোন করবে, গালি দিবে, আলহামদুলিল্লাহ। কেন? বুখারী শরীফের হাদিসে আছে যারা গালিগালাজ করে, অশ্লীল ভাষা বলে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। যারা গালি দেয়, মা বোন তুলে গালি, খারাপ ভাষা বলে গালি, এরা হচ্ছে এটা মুনাফিকদের একটা আলামত। তো তুমি আমাকে গালি দিবে, এটা আমার জন্য দোয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে গালি দেওয়ার পরে তুমি কি সুদকে হালাল করতে পারবে? মদকে হালাল করতে পারবে? পারবে না। অথচ আপনাকে জুম্মার দিনে দেখিয়ে দেব, জুম্মার দিনে কারা লটারি বিক্রি করছে, আতর লাগিয়ে ফাঁস কাতারে হারামখোর মসজিদে বসেছে নামাজ পড়তে। আর আমাদের দেশের লোক লটারি ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, আর আপনার সুদ ছাড়ছে না। তার মারাত্মক দুটো কারণ আছে। কটা কারণ বললাম? দুটো। একটা হচ্ছে আমাদের দেশের লোক মরে গেলে মিলাদ হয়। হয় না? হয় না? কথা বলে না? আপনাদের এখানে মিলাদ হয় না? মানুষ মরে গেলে মিলাদ হয়, হুজুরকে ডেকে দোয়া হয়, মিলাদ হয়। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরেও জীবনটা কাটাচ্ছে। আরে জুম্মার দিনে ইমাম বলে, ও কথা বাদ, মৌলবীদের কথা মৌলবীরা বলবে, অসুবিধা নেই, মৌলবীরা বলতে থাকে, ওদের কথা মানা যাবে না।
সুদেতে সুখ আছে, আলহামদুলিল্লাহ সুদ খেয়ে যাচ্ছে, ওই অবস্থায় লোকটা মারা গেল। তার এরপরে জানাজা হলো, তার জন্য দোয়া হবে। মৌলবীদিকে দাওয়াত দিতে ধরলেন, আমাকে দাওয়াত দিয়েছে, আমি হুজুর। আমাকে বললেন, ইয়াসিন ভাই আমার বাপ মারা গেছে, মিলাদ করব, মিলাদ ইসালে সওয়াব। বিরিয়ানি করে পাড়ার লোককে খাইয়েছেন দুপুরে, রাত্রে আমি এসেছি, হুজুর কি খাবে? দেশি মুরগি, পরোটা, পোলাও আর বিরিয়ানি চালিয়ে দিলাম, দোয়া করলাম, আল্লাহ তুমি চাচাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি তার কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। এরপর গাড়িতে চেপে বাড়ি যাব। পাড়ার একজন চাচা বললে, হুজুর কানে কানে কথা ছিল। কি হয়েছে বাপ? বুঝে যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিল। তোবা তোবা তোবা। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আর হুজুর বলছেন তাকে দোয়া করে জান্নাতে দেয়া যাবে না। আজীব কথা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। দলিল আমি আমার বাপ দাদুর দলিল দেব না, আমার বংশ দলিল দেব না। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দলিল দেব, পয়গম্বরদের দলিল দেব। আপনি আমি তো অনেক দূরের কথা। আর একটা জলসা হয় মাদ্রাসা মসজিদে, জলসা হয় না? মাদ্রাসা মসজিদে জলসা দেখবেন, আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেওয়া হয়, তারা আদায় করবে। জলসা চলছে, এরপর আদায়কারী বক্তা, যেমন আপনারা এসে বসেছেন এতগুলো মানুষ, আমি কি করে জানবো কে কে রকম? সবাই আমার কাছে দ্বীনি ভাই, আপনারা সবাই মুমিন ভাই। এরপর জলসার মজমায় সুদখোর আছে, লটারিওয়ালাও আছে, গাঁজা ব্যবসায়ীও আছে, মদ ব্যবসায়ীও আছে। হুজুর এখন বললে, বাবা আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো? একজন বান্দাকে আজ 2000 টাকা দিবে। সুদখোর উঠে এসে 2000 টাকা হুজুরের হাতে দিল। হুজুর তো আর জানে না মালটা সুদখোর। টাকাটা দিয়া মাত্র কত আছে বাবা? 2000। আহারে বান্দারে কোথায় বসে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাতে যাবার রাস্তা আর কোথাও না। এই তো হুজুর আমাকে জান্নাতে ভরিয়ে দিল। কত অবাক লাগে। মানুষ মনে করছে এই হুজুর দোয়া করে দিল, আর আমি 2000 টাকা দিলাম মসজিদে, মাদ্রাসায়। তুই তো একবার বলে দেখতিস হুজুরকে, হুজুর আমি সুদখোর, 2000 টাকা দিলাম, কি হবে? হুজুরের দোয়াটা দেখতিস। চলুন আগে। হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি যাত্রার দলিল দেব না। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কথা বলেন। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? কেউ আসবে না কিয়ামতের সকাল পর্যন্ত। আগে চলুন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি আপনার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি এলো জানেন? উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি এসেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে এসেছে।
দাড়ি মুবারক পর্যন্ত চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদছেন চাচার জন্য। ইমানদারির সঙ্গে বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না বাবা? কথা বলেন। আল্লাহ নবীদের দোয়াকে কবুল করেলেন। আমার আল্লাহ তাআলা নবীর কাছে জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা শোনো, যারা মুশরিক হয়ে কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি দোয়া বন্ধ হয়ে গেল। চাচার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না। কেন? সে মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি ভেবে দেখুন ইয়াসিন কোন ক্ষেতের মুলি, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে হায়ার করে দোয়া করিয়ে জান্নাতে দেবো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন? নাম্বার 2, পৃথিবীর বুকে আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর তাবলীগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর। আর আমাদের নবীজি 23, মাত্র 23 বছর। এই 950 বছরের মধ্যে মুষ্টি কত লোক, গুটি কত লোক ঈমান এনেছে নূহ নবীর প্রতি। নূহ নবীকে আল্লাহ বললেন, তুমি অনুরোধ করো তাদেরকে, হে আমার কওম, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দিবে। তার ছেলে কিনান এবং তার কওম তারা বললে, আমার আব্বা, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দিবে? বললে মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেবে। কি উত্তর করলো জানেন? নূহ নবীর ছেলে, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ। অনেক মা নফল রোজা রাখে না, রাখে না? নফল রোজা রাখলে মাসলা হচ্ছে স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে রাখতে হবে। মায়েরা শুনে রেখে দেন, স্বামীকে বলতে হবে আমি রোজা রাখছি, কালকে নফল রোজা রাখবো। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে, আপনাকে সেই অর্ডারটাই মানতে হবে। স্বামীর অর্ডারটা খালি ফরজ ইবাদত আপনাকে অবশ্যই পালন করতে হবে। এই রমজান মাসে আপনি তারাবি পড়লেন, তারাবি পড়ার পরে যদি আপনার যৌন চাহিদা জাগে আপনি মিলামিশা করলে কোনো দোষের নেই। সেহরি খাওয়ার আগে স্বামী স্ত্রীকে গোসল করে নিতে হবে, ফরজ গোসল, সেহরি খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সহি মাসলা। আমাদের দেশে দেখবেন, আমি যখন স্কুলে পড়তাম, কি বুঝলেন, তখন অনেক মেয়েরাও পড়তো, একজন রোজা রেখে স্কুল যেত, তো খালি এরকম জানলা দিয়ে আমরা এত থুপ ফেলছিস কেন? বলছি রোজা রেখেছি, আমার দাদি বলেছে থুপ গিলবি না। আমি তো দাদি আগে মার খাবে। কত কষ্ট। থুপ যেভাবে স্বাভাবিক ফেলি স্বাভাবিক পড়বে, গয়ের যদি চলে আসে ওটা গিলা যাবে না, ফেলে দিতে হবে রোজা। বাকি ভেতরের জিনিস কোনো অসুবিধা। থুপ যেমন স্বাভাবিক যায়, স্বাভাবিক যাবে আসবে, অতিরিক্ত থুপ চলে এলে তখন ওটাকে ফেলে দিতে হবে, যেমন আমরা ফেলি। চলো, আমি যেটা বুঝাচ্ছিলাম, মেয়েদের কাছে মাসলা নিতে যাবেন না, বিপদে পড়ে যাবে। মেয়েদের ফতোয়া নিতে যাবেন না, বিপদে পড়ে যাবে। ওই জন্য মায়ের দিকে অনুরোধ করছি, মায়েরা শোনো, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আমার বন্ধুগণ, ওখান থেকে চলে যাব, কালকে রাত্রে জলসা করি, একবারে আসামের বর্ডার।
শিলিগুড়ি, পরশু আবার এসে মালদাই করে বাড়ি ফিরবে। যাই হোক, 14 তারিখেও আপনাদের এখানে আমার কোথায় জলসা আছে দমদমের আশেপাশে, 14 তারিখে মনে হয়। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আমি আজকে জলসায় মুসাফির। নামাজ ক ওয়াক্তের বাবা? 5 ওয়াক্তের নামাজ। আমার যুবক ভাইরা বলেছে আজকে যেরকম দিনী প্রোগ্রাম হলো, আগামী বছরেও আমরা একটা দিনী প্রোগ্রাম করব। তাই সেই প্রোগ্রামের জন্য কিছু মানুষের কাছ থেকে কিছু চেয়ে দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব, ফজরের নামাজে দোয়া করব। একজন আল্লাহর বান্দা কেউ আছেন আগামী বছরে জলসার জন্য 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কেউ আছে একজন? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? দেখি ওয়াদা করবেন 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা কেউ আছেন? কোন ভাই একটু তাড়াতাড়ি বলুন। মাত্র 5,000 টাকা বলেছি, 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা বলেছি, তাড়াতাড়ি বলুন কে আছে? একজন আল্লাহর বান্দা নেই? 5,000 টাকা ইনশাআল্লাহ। কে আছেন? আমার কোন ভাই আছেন? আরে নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদতে শুরু করবে যে আমি কিছু আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করলে আজকে আমার মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 5,000 টাকা দিবার নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমি দেবো 5,000 টাকা? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? নেক বান্দা কেউ আছেন যে 5,000 টাকা দিবেন? কে আছেন? আমার কোন ভাই আছে? তাড়াতাড়ি বলেন। একজন আল্লাহর বান্দা কে আছেন? হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। কোন আল্লাহর বান্দা নেই? 5,000 টাকা নেই? একজন বলুন কেউ, কে আছেন? আরে আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসান। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের জান মাল সব কুরবান করে দিয়েছে। আপনাকে আজকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা কেউ নেই? 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ দেখি। কেউ আছে? 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? আবু সালিম ইসলাম। কোথায় বাড়ি? এখানে ভাড়া থাকেন? আসল বাড়ি কোথায়? কোথায়? দক্ষিণ দিনাজপুর। আরে আমি চিনি, তোমার গ্রামের নাম বলো। আচ্ছা, মাশাআল্লাহ। দক্ষিণ দিনাজপুর, এখানে ভাড়া থাকে। উনি 5,000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভাই 2 নম্বর 5,000 টাকাটা ওনার জুড়ি হবার জন্য কে আছেন? একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরটা কে আছে? মাত্র 5,000 টাকা। 2 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বরটা। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ। 2 নম্বরটা। মাত্র 5,000 টাকা বলেছি। 2 নম্বরটা কেউ নেই ইনশাআল্লাহ দেখি 2 নম্বরটা কে আছে? অনুরোধ করে বলছি, কিয়ামতের যে আলামত, ছোট ছোট আলামত গুলো চলে এসেছে, তার মধ্যে শুনে রেখে দেন। 1 নম্বর মারাত্মক আলামত, মসজিদ আল্লাহর ঘর, তার ভেতরে মানুষ দুনিয়াদারির আলোচনা শুরু করবে। আজকে দেখবেন জুম্মায় খুতবা চলে এখন, আর মানুষ দুনিয়াদারির আলোচনা করে না? দুনিয়াদারির আলোচনা করছে সমাজে। মসজিদে ইমাম খুতবা দিচ্ছে, ইমামের বক্তব্য চলছে, আর এইদিকে আর দমে নিচের একদম পরিবারের গল্প চলছে। কিয়ামতের আলামত নাম্বার 2, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে। রাসূল বললেন, যখন দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিত লোকরা চুপচাপ বসে দেখছে।
এটা কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 3, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি দিন আসবে? নবীজি বললেন 100% আসবে। রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। নাম্বার 4, পরকীয়া বেড়ে যাবে।